This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি বন্যা নিয়ে আলোচনা করি সবার আগে ঘাটাল নিয়ে আলোচনা হবে আর সেখানে সেচ দপ্তরের এসডিওর অফিস জোর করে দখলের অভিযোগ পুলিশের বিরুদ্ধে এবং ঘাটালে সেচ দপ্তরের অফিসের দরজায় ঝুলছে থানার এসআই এর বোর্ড অফিস ফেরত চেয়ে জেলা ও রাজ্য সেচ দপ্তরের আধিকারিকের দ্বারস্থ ঘাটাল দপ্তরের আধিকারিকেরা। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। সেই আবেদনপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জানা যায় কয়েকদিন ধরে ঘাটাল বন্যার জলে প্লাবিত, ডুবে যায় ঘাটাল থানার। তখন ঘাটালের সেচ আধিকারিক উজ্জ্বল মাখালের কাছে উপর মহল থেকে নির্দেশ। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী অসীম বেরা। অসীম, ঠিক পরিস্থিতিটা কি, মানে কি অভিযোগ উঠছে, কেন তারা সেখানে রয়েছেন, বিষয়টা যদি আমাদেরকে একটু পরিষ্কার করে বলো। দেখো, একেবারেই কারণ যে একটা নির্দেশিকা ইতিমধ্যেই কিন্তু প্রকাশ হয়েছে কালকে, যার দিয়ে শোরগোল শুরু হয়েছে যে ঘাটাল থানা, ঘাটালের সেচ দপ্তরের অফিস কিন্তু সেখানে থানা হয়েছে, সেচ দপ্তরের আধিকারিকরা তাদের অফিস ব্যবহার করতে পারছে না। দেখো, ইতিমধ্যে আমরা কিন্তু জেলা প্রশাসনের একাধিক আধিকারিক, ঘাটাল থানার পুলিশ কর্মীদের সাথে আমরা কিন্তু কথা বলেছি, তারা কিন্তু আমাদের সামনে কেউ কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে আমরা পুলিশ মহল সূত্রে যেটুকু খবর জানতে পেরেছি যে ঘাটাল বন্যা কবলিত এলাকা, ঘাটাল থানাটি বেশ কয়েকদিন ধরে ডুবেছিল। ঘাটাল থানার জল কমতেই ঘাটাল থানা থেকে বেরিয়ে আসছে বিষধর। ঘাটালের বিদ্যুৎ মানে বিদ্যুতের একটা সমস্যা হয়েছে, যার জন্য সেই থানাটি ব্যবহার করতে পারছে না পুলিশ কর্মীরা। তারা সেচ দপ্তরকে লিখিত আবেদন জানিয়েছিল, তারপরেই তারা সেচ দপ্তরের ওই অফিসে গিয়ে তারা থানা করেছে। এমনই কিন্তু পুলিশ সূত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি। দেখো, এই বিষয়ে কিন্তু পুলিশের কেউ আমাদের ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দেয়নি। আমরা সমস্ত পুলিশ আধিকারিকের সাথে ফোনে যোগাযোগ করেছিলাম এই বিষয়ে। দেখো, সেচ দপ্তর সূত্রে যেটা খবর, আমরা সেচ দপ্তরের যে এখানকার ঘাটালের যিনি আধিকারিক তার সাথে আমরা কথা বলেছি। তিনি কিন্তু আমাদের যেটা একটা প্রশ্ন জানিয়েছেন, তিনি বলেছেন এই বিষয়ে আমি কিছু বলবো না, যা বলবেন জেলা আধিকারিক বা রাজ্য আধিকারিক সেচ দপ্তরের বলবেন। তবে তিনি আমাদের পুলিশ আধিকারিকের কারো কোনো রকম রিঅ্যাকশন পাওয়া যায়নি। অসীম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ দা, স্টুডিও থেকে আমি শর্মিষ্ঠা আপনার সঙ্গে কথা বলছি। আপনিই পোস্ট করেছেন, কিন্তু বলা হচ্ছে যে জল উঠে গিয়েছিল থানায়, যে কারণেই তারা সেচ দপ্তরে গিয়েছিলেন। এখন জল নামছে ঠিকই, কিন্তু সাপ বেরোচ্ছে, যে কারণেই তারা সেখানে রয়েছেন। মানে আপনারই পোস্ট, সেই পোস্টের এই বিতর্ক, তারপরে এত চর্চা। দেখুন, কি কারণে গেছেন না গেছেন সে ব্যাখ্যা ওনারা আপনার কাছে দিয়েছেন। আমি যে সেচ দপ্তরের চিঠি এবং পুলিশের যে ছবি দখল করে নেওয়া, তার যে কথা লিখেছি, সেখানে সেচ দপ্তর যা লিখেছে জোর করে দখল করে নিয়েছে। তো সাপে পুলিশকে কাটলে সাপে সেচ দপ্তরের এসডিও কে কাটছে না। আর এই বন্যা পরিস্থিতিতে সবার আগে প্রয়োজন তো সেচ দপ্তরের কর্তাদের, যাদের তত্ত্বাবধানে ত্রাণ পুনর্গঠনের কাজটা চলছে, যারা দেখছেন কিভাবে কোথায় জল নামবে, জল ছাড়া জল আসার কাজটা তত্ত্বাবধান করছেন। আসলে হচ্ছে মগের মুলুক চলছে, শাসকের আইন চলছে, এবং পুলিশই যে এখানে সর্বশক্তিমান। এই পশ্চিমবঙ্গটা যে পুলিশ স্টেট হয়ে গেছে তার সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে এটা। বন্যা পরিস্থিতির সময়তে আমি সেচ দপ্তরের এসডিওর অফিস সম্পূর্ণভাবে দখল করে, জোরপূর্বক দখল করে, এবং এটা আমার বয়ান না, বয়ান এসডিও ইরিগেশন ঘাটালের, এবং তারপরে আমি ঘাটাল মাস্টার প্ল্যানের যাবতীয় নথি দখল করে নিলাম। কিন্তু ব্ল্যাকমেল করা। আজকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এত কিছু আলোচনা চলছে। গতকালও মুখ্য সচিব ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ নিয়ে নবান্নতে বৈঠক করেছেন। তিনি কি জানেন যে সেচ দপ্তরের হাতে সেই নথি আর নেই, সে পুলিশ দখল করে বসে আছে। আর একজন সাব ডিভিশনাল লেভেলের ইরিগেশনের অফিসারের যে পদমর্যাদা, একজন ওসির পদমর্যাদা, ওসি তাকে ইউডি ক্লার্ক, ওসির যা পে স্কেল সে হচ্ছে ইউডি ক্লার্ক। তিনি কি করে দখল করতে পারেন? এই জোর তিনি কোথা থেকে পান? এই জোর তিনি পান, তিনিও ওসিওরা আজকে যে তৃণমূল কংগ্রেসের গুরুমাতার ফৌজ বাহিনীতে পরিণত হয়েছে, তার প্রমাণ হচ্ছে এই ঘটনা। এবং ভূভারতে এরকম নজির কোথাও পাওয়া যায় না যে পুলিশ বন্যার সময় সেচ দপ্তরের আধিকারিকের অফিস দখল করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর সে বেচারা ঠোঁট ফুপিয়ে কেঁদে কেঁদে চিঠি দিচ্ছে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে হুজুর বাঁচান, আমাকে পুলিশ বের করে দিয়েছে বাড়ি থেকে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই ঘর দখল নিয়ে যখন রাজনৈতিক চর্চা চলছে, তখন কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় রনিপা একটা ইঙ্গিত দিলেন যে এখানে কিন্তু নথি সরানোর একটা গুরুতর অভিযোগ তিনি করছেন। বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের নথি সরানো হতে পারে। রনিপা, একেবারেই। আর এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো।
এটা নতুন হয়নি, এর আগেও একজন এসডিপিও কে ধাক্কা মেরে ভিডিও এরা সরিয়ে দিয়েছিল, তিনি গেছিলেন বলে, তাকে পিটিয়েছিল পুলিশ। আমরা এই ঘটনা সব জায়গায় দেখেছি। আপনি যান সন্দেশখালীতে, নেজাটে, যখন ওখানে জেটি পার করতে যাবেন সেখানে শৌচালয়ের বিল্ডিং তৈরি করেছিল সরকার, আর শাহজাহানের লোকেরা সেটা দখল করে সেখানে তার নেম প্লেট দিয়ে অফিস বানিয়েছিল। এই তো টিএমসি রাজত্ব, এটা সব জায়গায় দেখছি আমরা, নতুন কিছু না। এখন হয়েছে বলে এটা আপনারা খবর করছেন, তাহলে হতেই থাকে।